পড়েছে মন, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে মন, প্রেমে পড়েছে। সে যেন আমায় ডাকে। এই এটা কি মতি মামার চার দোকান? এটা হচ্ছে একটা সুন্দর দামি রেস্টুরেন্ট। মতি মামার চার দোকানও এর থেকে ভালো গান লাগায়। আর কি একটা জিনিস বুঝলাম না, তোর ইদানিং কি হয়েছে কত? এই কয়েকটা দিন আগে তো তুই জাস্টিন বিবার, পিটবুল, আতিফ আসলাম পর্যন্ত ঠিক আছিলি, আর এখন তুই কি শুনো এই কি পড়েছে, মাথার উপর পড়েছে, ছাদের উপর পড়েছে, এগুলি শুনে কেউ? শোন, ওইসব গানের ভিতরে না কোনো সময় রিয়েল প্রেমটা নাই, ভালোবাসা নাই, শুধু ঝাঁকুনি আছে। এই গানে কি বলছে? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায়। বুঝছি মামা, এই প্রেম তোর যে কত ডিমোশনে ফেলাইতেছে এটা বুঝছি। আগে তুই কি করতি? বাপের হোটেলে যাইতি। কি রে মামা, বাপের হোটেলে যাইতো না? আর এখন এটা বাঙালির মধ্যে বইয়া বাপের হোটেলে চলে আসছে। মানে প্রমোশন থেকে ডিমোশন। বুঝলাম না। প্রেম কখনো ডিমোশন করে না। প্রেম মহান, স্বর্গ থেকে আসে। প্রেম প্রমোশন করে। আর শোন, বাপের কথা করি না, আমার লাইফে আমার বাপের মতো ফকিন্নি বাপ আমি আমার এন্টায়ার লাইফে দেখি নাই। দেখ, একটা ক্যাশে আইন আমার বয়টা, কোনো ক্যাশ হইল, একটা টিভি থাকবে, একটা সোফা থাকবে, আমি একটু রিল্যাক্স হয়ে চিল হয়ে বসবো না। মানুষে প্রেম করলে বা বিয়া করলে পরিচয় করে দেয়, বন্ধু তোমার ভাবি, তাই না? এত বিয়া দূরে থাক, প্রেমও হয় নাই, কয় ভাবি কইতে কয়। ভাবি কইলে আমার কিছু যাইবো আইব না, আমি কইলাম ভাবি। কিন্তু তুমি যে হ্যারে ভুজুম বাজুম বুঝানের লেগে কাহিনী শুরু করছো, এটা তো আমি বুঝছি, হ্যান ত্যান ভাতের ফ্যান মিলাইয়া। আর তুমি তো মনে করলা ভালো গুলু গুলু সাজবার চাইতেছো না। আমি কর্তব্য পরায়ণ একটা ছেলে, বদ্ধ ছেলে, সুশীল ছেলে, কাজ করি, বাপের কথা শুনি, আর এই মিষ্টি মিষ্টি গান শুনি, এর লেগে তুমি এটি কইতাছো। রমজান, ঠিক আছে, যাক গো, অসুবিধা নেই। কিন্তু আমার তো হেরে লাগে সোফিয়া। সোফিয়া কে? চিনোস নাই? ওই যে একটা রোবট আনছিল না, সোফিয়া রোবট, হ্যাঁ মতো যা কয় তাই শুনে। আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আগে আর পারে না, মানে ওর যে একটা চিন্তা, ধারণা বা মন মানসিকতা, কেমন আছো, খেয়েছি, এগুলি কিছু কইতে পারে না। ও তো একদম টকিং টক, ওইরকম হ্যার মতো লাগে। বাবা মা, আমি অফিসে যাচ্ছি। আজ অফিসে না গেলে হতো না? কেন? আজ কি হয়েছে? না মানে ওই ভার্সিটির মেয়েটাকে নিয়ে তো খুব প্রতিবাদ চলছে, তো বুঝতে পারছিস পরিস্থিতি তো খুব একটা ভালো না। পরিস্থিতি তো সবসময় এরকমই ছিল, খারাপ কি? মা, আজকে একটু পোলাও মাংস রান্না করো, অফিস থেকে এসে খাবো। কেন, আজ আবার কি হলো? না, একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, সে হসপিটালে, তাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মুখরোচক কথা বলছে। একটা আনন্দের দিন না, তাই বললাম ভালো মন্দ কিছু রান্না করো, খাবো। আসি। মামা, যদি কেউ চায় সে কিন্তু বাইকে আসতে পারে, আমার ড্রপ দিয়ে আসলাম। বুঝছি অফিস ইম্পর্টেন্ট, তোমার রিক্সা তোমার সময় বেশি লাগবে।
কেউ চাইলে কিন্তু উঠতে পারে। ঠিক আছে, সাবধানে যাও। শোন মামা, তোর একটা কথা কই, তুই যে সাবিলার লগে ঘুরোস না, ও নাবিলার থেকেও খারাপ। তোর যদি বিন্দু মাত্র লজ্জা থাকে ওই মায়ের পিছে আর যাবি না। যাবি না মানে যাবি না। বাইরে যা দিয়ে যা যা। চল তো ভাই, ওর একটু একা থাকতে দে। চল। হ্যালো, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওকে, আপনি তাহলে যান, আপনার ফাইলগুলো ইম্পর্টেন্ট। শোন না বাবু, কি বাবা? মানে তুমি বলো না। তুমি বলো। হ্যাঁ, তুমি বলো না। আমার জন্য পাত্র দেখা হয়েছে, এই তো? হ্যাঁ মা, এবার পাত্র অনেক ভালো, তুই কিন্তু না করতে পারবি না। আমি আবার কখন না করলাম? আমি জাস্ট বলেছি আমার সব কথা শুনে যদি সে আমাকে অ্যাকসেপ্ট করতে চায় আমার কোনো আপত্তি নেই, কারণ বারবার তো এলাকা পরিবর্তন করা সম্ভব না। বাকিটা তোমাদের ইচ্ছা। ছুটি কিন্তু কেন ভাই? কারণ আজ তোমাদের ভাবির বার্থডে। হ্যাপি বার্থডে। গেল লাগে। অনেক কষ্টে তিল তিল করে আমি আমার এই রেস্টুরেন্টটাকে আজ এই পর্যায়ে এনেছি। তুমি আমার সন্তান, তাই আমার বয়স হয়েছে বলে তোমাকে এটার দায়িত্ব দিয়েছি। তোমার উদাসীনতা, তোমার লাফাঙ্গাগিরি এটাকে নষ্ট করে দেবে, এটাকে ভাসিয়ে নিয়ে যাবে, তা তো আমি হতে দিতে পারি না। তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করতে চাও তাহলে বিয়ে করে ঘরে তোলো, কিন্তু এখানে এসব চলবে না, একদম না। এই তোমরা তোমাদের কাজ করো। আজকে তুমি 5টা থিওরি এখানে মুখস্থ করবে। জি স্যার। এত বারবার ফোন আসছে কেন? স্যার বাসা থেকে ফোন দিচ্ছে। মানে রেগুলারই তো তুমি আসো।
স্যার ওই আজকে বাদতেই আমি বাসা থেকে বাকিটা করে আসবো। কেন? স্যার আমার বার্থডে তো এর জন্য বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, বাসায় সবাই অপেক্ষা করছে আমার জন্য। বাহ, তাহলে তো খুবই ভালো দিন আজকে তোমার জন্য। শুভকামনা। থ্যাংক ইউ স্যার। শুভ জন্মদিন। থ্যাংক ইউ। তোমার আজকে জন্মদিন, ব্যাপারটা কিভাবে সেলিব্রেট করি? তোমাকে তো একটা গিফট দেওয়া উচিত। তুমি বলো তো, আমি তোমাকে কি গিফট দিতে পারি? স্যার আপনার যেটা ইচ্ছা। তুমি তো লক্ষ্মী। জন্মদিন না আপনার, তাই উইশ করতে আসলাম। শুভ জন্মদিন। ও গিফট, আসলে গিফট কি নিয়ে আসবো? আমার তো পুরোটাই আপনাকে দিয়ে আসছি। গিফট আর কি দিব? হ্যাপি বার্থডে। শুভ। কালো কালো আলোগুলো ভালো হয়ে যাক তোমার প্রহরে, ছোট ছোট পায়ে ছায়া পথ হয়ে হয়ে যাক তোমার শহরে। চলো ভুলে যাই ভাঙা চোরা ব্যথা, নেই হয়ে যাক এসব নীরবতা। হেরে যাই আমি তুমি থেমে যাক বৃথা ঝগড়া, ভুলে যাই চারপাশ আর কে ফেলি এক আমরা, আর কে ফেলি এক আমরা, আর কে ফেলি এক আমরা। কালো কালো আলোগুলো ভালো হয়ে যাক তোমার প্রহরে, ছোট ছোট পায়ে ছায়া পথ হয়ে হয়ে যাক তোমার শহরে। এলো মেলো ফুল ফোটে ধোয়া ভরা রাস্তায়, চিলে কোঠা থেকে ঠিক আকাশের তারা গোনা যায়। ছেড়ে যেতে পারো চাইলেই তো যাওয়া যায়, একা হওয়া সোজা তবে একা থাকা বড় দায়।
চলো ভুলে যাই ভাঙা চোরা ব্যথা, নেই হয়ে যা এইসব নীরবতা। হেরে যাই আমি তুমি থেমে যাক বৃথা ঝগড়া, ভুলে যাই চারপাশ আর কে ফেলি এক আমরা। ডেকেছেন কেন? থাপ্পড় দিতে দিন না, থাপ্পড় দিন। এত ঘৃণা করেন আপনি আমাকে? সিম্পলি বললেই হতো যে আপনি চান না আমি আপনার সামনে আসি, আপনি চান না আমি আপনার আশেপাশে ঘুরি, আসতাম না আমি। আমার ফ্রেন্ড সার্কেল আশেপাশের প্রতিটা মানুষ বলতো আপনি রোবট, আপনার ভিতরে আবেগ নেই, ইমোশন নেই, আপনি ভালোবাসতে জানেন না। I said no. আপনি আমাদের মতো একজন মানুষ, আপনার ভিতরে ভালোবাসা আছে, ইমোশন আছে, আপনি হাসতে জানেন। I'm wrong. আপনি আসলে একটা রোবট, এবং আপনি কমপ্লিটলি রক্তে মাংসে গড়া একটা রোবট। হ্যাঁ, আমি রোবট। আশেপাশের মানুষ আমাকে রোবট বলে। হ্যাঁ, আমি রোবট। আমার কোনো ইমোশন নাই। কিন্তু কখনো চিন্তা করে দেখেছেন আজীবন কি আমি এরকম ছিলাম, বা কেন আমি এরকম হয়েছি? আমিও আপনাদের মতো হাসি খুশি আলা মানুষ ছিলাম। হাসতাম, খেলতাম, ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করতাম, ঘুরতে বের হতাম, পরিবারের সাথে সুন্দর একটা সময় কাটাতাম, ইউনিভার্সিটিতে ভালো স্টুডেন্ট ছিলাম। কিন্তু একটা ঘটনা আমাকে রোবট হতে বাধ্য করেছে। জীবনে একটা ঘটনা। স্যার প্লিজ, তুমি না গিফট দিতে বললে তাই স্যার প্লিজ, স্যার প্লিজ। গিফট দিচ্ছি। সেদিনের পর থেকে ভার্সিটি ছেড়ে দিলাম। বাবা মা আমার বিয়ে ঠিক করলো। বাবা মাকে বললাম, তোমাদের সব কথাই তো শুনলাম, আমার একটা কথা শুনো, যে ছেলেটার সাথে আমি সারা জীবন কাটাবো সে যেন আমার পাস্টের সব কথা জেনে শুনে বুঝে আমাকে অ্যাকসেপ্ট করে। তাকে বলা হলো আমার পাস্টের সব কথা, সে বিয়েটা ভেঙে দিল। এলাকার সব মানুষ এই ব্যাপার নিয়ে কানাঘুষা শুরু করলো। এলাকায় থাকা সম্ভব ছিল না, তাই এলাকাও ছাড়লাম। নতুন এলাকা, নতুন মানুষের মাঝে আসলাম। কিন্তু আমার অতীত আমার পেছন কখনো ছাড়েনি। আমি আপনাকে ঘৃণা করি না, আমি জানি আপনার ভালোবাসাটা সত্য ভালোবাসা, অনেক অনেস্ট আপনি। সমস্যা আমার কোন সিচুয়েশনে কি রিঅ্যাক্ট করতে হয় সেটা আসলে আমি ভুলে গেছি। ওই যে রক্ত মাংসে গড়া একটা রোবট। এখন আসলে আমার ইমোশনটা ওভাবে কাজ করে না। আমার হাসি, আমার আনন্দ, আমার ইমোশন কোনো কিছুই কাজ করে না। আমার জীবন থেকে সবকিছু চলে গেছে, শুধু থেকে গেছে লজ্জা, আমার অতীত।
আজকে আমি সরি বলতে এসেছিলাম। সরি। ছেড়ে যেতে পারো চাইলে তো যাওয়া যায়, একা হওয়া সোজা তবে একা থাকা বড় দায়। চলো ভুলে যাই ভাঙা চোরা ব্যথা, নেই হয়ে যায় এসব নীরবতা। হেরে যাই আমি তুমি, থেমে যাক বৃথা ঝগড়া, ভুলে যাই চারপাশ, আরেকে ফেলি এক আমরা, আরেকে ফেলি এক আমরা, আরেকে ফেলি এক আমরা। কালো কালো আলোগুলো ভালো হয়ে যায় তোমার প্রহরে, ছোট ছোট পায়ে ছায়া পথ হয়ে হয়ে যাক তোমার শহরে। এত কিছু জানার পরেও তোমাকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে? আমি একটা জিনিস বুঝি না বাবা, বিয়েটা তো আমি করব, তোমাদের প্রবলেম কোথায়? আছে, আমার আছে, আমার প্রবলেম আছে। তোমার মতো আমি ভ্যাগাবন না। আমার সমাজ আছে, আমাকে সমাজ নিয়ে চলতে হয়, আত্মীয় স্বজন আছে। রেপড একটা মেয়ে, ছি! ওই ওই মেয়েটাকে তুমি বিয়ে করবে? ওয়াই? কেন? আর কি মেয়ে নেই দেশে? কি মেয়ের অভাব পড়েছে? চুপ! আচ্ছা, তোর কি একটা জিনিস আমি বুঝাইতে পারতেছি না, তুই কি এরকমই করবি? এটা এটা ফাইজলামি একটা সীমা আছে। মামা তুই এখনই পাগলের ডাক্তারে দেখ, এখনই। আরে ফাজলামির সীমা, পাগল ডাক্তার, কি করতেছ তোর এগুলো? আমার ভালোবাসাটা বুঝবি না একবারও? আমি যে বেটার ভালোবাসি পাগলের মতো, একবার বুঝবি না? বুঝলাম, সবই বুঝলাম। ওই মেয়ের অতিথি যাই না, কোন সুস্থ মানুষ ওই মেয়েকে বিয়ে করবে? মানুষ কি করবো? সমাজ? এই তুই বিয়ে করতি? আরে পাগল নাকি? তাই আমি বিয়ে করতাম। আরে এই মেয়ের এত বেটা। এই বেটা, আনতে যা, বাইরে আনতে যা। ঠিক আছে, আমরা যেতেছি। একটা কথা মনে রাখিস, তুই মেয়েরে বিয়ে করলে না পাবি তোর বাপেরে, না পাবি তোর মারে, না পাবি কোনো আত্মীয় স্বজন। আর আমরা বন্ধুরা বাদই দিলাম। তুই তোর লাইফ, তোর ডিসিশন। চল চল। আরে যা, আমার লাগে আমার ডিসিশন। সমাজ, সমাজ, ফ্যামিলি, পরিবার, মানুষ। আর আমি তো ভালোবাসি একজন রে, আমার মনটা কে দেখবে? তোর সমাজ, আমার ফ্যামিলি। মেয়েটা কি করছে? মেয়ের দোষটা কি? মেয়ের দোষটা কি এই জায়গায়? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আসেন ভাবি। ভাবি পিঠা বানাইছি, নিয়ে আসছি আপনার জন্য। আসেন, ভিতরে আসেন। থ্যাংক ইউ।
কেকটা খাওয়ানো হবে প্লিজ। না, আমি পরে খেয়ে নেব। আচ্ছা, তো ভাবি পিঠা আবার সাবিলারে দিন না, মাঝে মাঝে তুই বমি টমির আওয়াজ শুনি। হয়েছে কিভাবে, এইসব কথা না গোপন রাখা যায় না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটারে বিয়ে দিয়ে দেন। আচ্ছা ভাবি, আমি তাহলে উঠি। ঠিক আছে। You save yourself or remain unsaved. আমি জানি ইরফান সবাইকে বোঝাতে চাইছিল সে আমার সাথে থাকতে চায়, কিন্তু সবাই চাইছিল আমার মতো কলঙ্কিত মেয়ে যেন তাদের চোখের সামনেই না থাকে। তাই আবার সবার ঘৃণা আর অপমান নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে এক নতুন অজানা জায়গায়। হাই, আপনার ছাতাটা আমার কাছে ছিল। আমরা কাল চলে যাচ্ছি নতুন কোনো এলাকায়, যেখানে আমার অতীত সম্পর্কে কেউ জানে না। হয়তো বা একদিন সেই এলাকায় আমার অতীত সম্পর্কে সবাই জেনে যাবে, তখন আরেক নতুন এলাকায় চলে যাব। আপনার উপর আমার কোনো রাগ অভিমান কিছুই নেই। আপনি অনেক ভালো একজন মানুষ। ইনফ্যাক্ট অনেকদিন পর এমন একজন মানুষকে দেখলাম যার উপর নির্ভয়ে ভরসা করা যায়। আসলে আপনি আমার চাইতেও ভালো কাউকে ডিজার্ভ করেন। সত্যি চলে যাচ্ছে? চলে যাচ্ছি, জানি না এই যাওয়া শেষ কোথায়। ভালো থাকবেন। শুনতে পাচ্ছ? তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার বিবেক,
কখনোই আমাকে মেনে নিতে পারবেন। আমার অতীত কখনো তোমাকে শান্তিতে থাকতে দেবে না। আমার অতীত কখনো তোমার পরিবারকে শান্তিতে দেবে না। তুমি কখনো আমাকে পাবে না, কখনো না, কখনো না, কখনো না। আপনি আবার এসেছেন? তো কালকে চলেই যাচ্ছে। হ্যাঁ। কিন্তু আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে? মানে আপনার কি মনে হয় না যে আপনারা পালিয়ে বেড়াচ্ছেন বলে এত খুশি মারছেন? সমাজ, পরিবার, আশেপাশে মানুষ কি বলবে, এই কথা চিন্তা করে যে আপনারা চুপ করে আছেন, এতে এই অমানুষগুলো প্রশ্রয় পাচ্ছে। কেন ভুলে যাচ্ছেন? লজ্জা আপনাদের না, তাদের পাওয়া উচিত। আমার এক বড় ভাই সাংবাদিক, আমি তাকে সবকিছু বলেছি। সে এবং তার কিছু কলিগ নিয়ে কাল আসবে। ডিসিশন আপনার হাতে। আপনি কি চুপ করে বাকি লাইফটা রোবটের মতো করে কাটিয়ে দিবেন, নাকি প্রতিবাদ করে মানুষের মতো করে বাঁচবেন? কাল যদি আপনার পাশে একটা মানুষ না থাকে, আমি আপনার পাশে আছি।
আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আসলে কিছুদিন আগে ভার্সিটির একটা মেয়ে ধর্ষণ হয়েছে, তাকে নিয়ে অনেক আন্দোলন হয়েছে, মিছিল হয়েছে। অবশেষে অপরাধী ধরা পড়েছে এবং তাদের শাস্তিও হবে আশা করি। কিন্তু সবার ক্ষেত্রে কি এরকম ঘটে? প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ধর্ষণ হচ্ছে, কিন্তু সব ধর্ষণের অপরাধীদের শাস্তি হয় না, তারা ধরা পড়ে না, কারণ আমরা মুখ ফুটে তাদের নাম বলতে পারি না। কেন বলতে পারি না? লজ্জায়, সমাজের লজ্জা, পরিবারের লজ্জা, নিজের লজ্জা। এত লজ্জায় আমরা প্রতিবাদ করতে পারি না। কিন্তু একটা কথা বলবেন, আমরা কেন লজ্জা পাবো? আমরা তো কারো ক্ষতি করিনি, কাউকে অপমান করিনি, কারো ধর্ষণ করিনি, তাহলে আমরা কেন লজ্জা পাবো? আমরা লজ্জা পাই বলে আমরা মুখ বুজে সবকিছু সহ্য করি, আর সহ্য করি বলে এই নরপিশাচরা আরো পিশাচ হয়ে ওঠে, আরো ধর্ষণ করে, কারণ তাদের শাস্তি হয় না, কারণ আমরা বলতে পারি না। আজ আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা কথাই বলতে চাই, সকল লজ্জা ভুলে আমাদের রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, কারণ আমরা প্রতিবাদ করলে অপরাধ করব, আমরা প্রতিবাদ করলে ধর্ষণ হবে। এখন সময় আমাদের রুখে দাঁড়ানো, সাহস নিয়ে এগিয়ে যাওয়া। এতটুকু। দেখি আমি আর রোবট বা এলিয়েন হয়ে বাঁচতে চাই না, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। আমিও চাই তুমি মানুষ হয়ে বাঁচো। কিন্তু এত লম্বা পথ তো আমি একা পাড়ি দিতে পারবো না, তোমাকে আমার পাশে দরকার। থাকবো আমার পাশে? কিন্তু এভাবে না। Will you marry me? I need you in my life. Please.
কালো কালো আলোগুলো ভালো হয়ে যাক তোমার প্রহরে ছোট ছোট পায়ে ছায়া পথ হয়ে হয়ে যাক তোমার শহরে চলো ভুলে যাই ভাঙা চোরা ব্যথা নেই হয়ে যাক এসব নীরবতা হেরে যাই আমি তুমি থেমে যাক বৃথা ঝগড়া ভুলে যাই চারপাশ আরেকে ফেলি এক আমরা আরেকে ফেলি এক আমরা আরেকে ফেলি এক আমরা